সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের গণিত বইয়ে দশমিকের যে গুণগুলো আছে সেই গুণগুলো তোমরা কীভাবে সমাধান করবা সেটি এখন দেখাবো। তো 1 নম্বরটা দেওয়া আছে এখানে 6.7 গুণ 8। এই 6.7 হলো গুণ্য আর 8 হলো গুণক। আমরা গুণ্যকে গুণক দিয়ে গুণ করব। গুণের যে স্বাভাবিক নিয়ম আছে সেই নিয়মেই আমরা এই গুণাঙ্কগুলো আমরা সম্পন্ন করব। তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে গুণ্য 6.7 আর নিচে লিখবো আমরা গুণক। তো 6.7 এখানে দশমিক দেওয়া আছে, তাহলে এই দশমিক এখানে নেই আমরা ধরে নিব। তাহলে গুণ অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদেরকে এই দশমিক নেই এটা আমাদেরকে ধরে নিতে হবে। যদি এখানে দশমিক না থাকে তাহলে পূর্ণ সংখ্যা কী হবে? 67 আর নিচে হবে 8। তাহলে 67কে আমরা 8 দিয়ে প্রথমে গুণ করব। তাহলে 8 দিয়ে যদি 7কে গুণ করা হয় 7 আষ্টে হয় 56, হাতে থাকে 5, 6 আষ্টে 48 আর 5 যোগ করলে হয় 53। এখন গুণ্য এই জায়গায় একটা অঙ্কের আগে কি দেওয়া আছে? দশমিক দেওয়া আছে। ডান দিক থেকে যদি আমরা খেয়াল করি তাহলে একটা অঙ্কের আগে দেওয়া আছে কি? দশমিক। তার মানে এই গুণফলের একটা অঙ্কের আগে আমরা দশমিক বসিয়ে দিব। তো এখানে 2 নম্বর আরেকটা অঙ্ক দেওয়া আছে। এখানে দেওয়া আছে 4.18 গুণ 3। তাহলে 4.18কে আমরা 3 দিয়ে গুণ করব। প্রথমে আমরা ধরে নিব এখানে কোনো দশমিক নেই, তাহলে পূর্ণ সংখ্যা আমরা কী পাবো? 418। তাহলে 3 দিয়ে যদি 8কে গুণ করা হয় 3 আষ্টে হয় 24, হাতে থাকে 2, 3 একে 3 আর 2 5, 3 4 হয় 12। তাহলে গুণ্য এখানে ডান দিক থেকে যদি আমরা খেয়াল করি তাহলে দুইটা অঙ্কের আগে দেওয়া আছে দশমিক। তাহলে গুণফলের ক্ষেত্রে আমরা দুইটা অঙ্কের আগে দশমিক বসিয়ে দেবো ডান দিক থেকে। তাহলে ডান দিক থেকে 1 2 এখানে বসবে দশমিক। তার মানে এই দুটো সংখ্যাকে গুণ করলে আমরা পাবো 12.54। এরপর 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে এখানে যে 0.212 গুণ 3। তাহলে প্রথমে আমরা গুণ্য লিখব, নিচে লিখব আমরা 3। তাহলে 3 দিয়ে যদি 2কে গুণ করা হয় 3 দুগুণে হয় 6, 3 একে 3, 3 দুগুণে হয় 6, 3 দিয়ে 0কে গুণ করলে হয় 0কে 0। এখন এখানে 1 2 3 তিনটা অঙ্কের আগে দশমিক দেওয়া আছে। তাহলে গুণফলের ক্ষেত্রে আমরা কী করবো? ডান দিক থেকে তিনটা অঙ্কের আগে আমরা দশমিক বসিয়ে দেবো। তাহলে 1 2 3 এখানে দশমিক বসবে। এরপর 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে এখানে 4.08। এটাকে আমরা 63 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে 3 দিয়ে 8কে যদি আমরা গুণ করি 3 আষ্টে হয় 24, হাত থেকে 2, 3 দিয়ে 0কে গুণ করলে 0 আর ওই 2 যোগ করলে হয় 2। তাহলে 3 4 হয় 12, এখানে 0 বসবে। 6 দিয়ে যদি আমরা 8কে গুণ করি 6 আষ্টে হয় 48, হাত থেকে 4, 6 দিয়ে 0কে গুণ করলে 0, 0 সাথে 4 যোগ করলে হয় 4 একে 4, 4 6 হয় 24। এখন আমরা যোগ করে ফেলবো 4, 8 আর 2 10 0, হাত থেকে 1, 4 2 6 একে 7, 4 একে 5, এখানে 2। তাহলে এখানে কয়টা অঙ্কের আগে দশমিক দেওয়া আছে? দুইটা অঙ্কের আগে দশমিক দেওয়া আছে। তার মানে এই গুণফলের ক্ষেত্রেও আমরা ডান দিক থেকে দুইটা অঙ্কের আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে 1 2, তারপর দশমিক বসবে এখানে। আশা করি দশমিকের এই অঙ্কগুলো সেম পদ্ধতি ব্যবহার করে তোমরা সমাধান করতে পারবা।